গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। সকল ফ্রেন্ডদের অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। ভগবানের আশীর্বাদে আমিও আমার পরিবারের সবাই খুব ভালো আছে। তো শুভ সকাল বললাম, এখন বাজে 8টা। তো পরিবেশটা প্রচন্ড মেঘলা মেঘলা ওয়েদার আজকে, দেখতেই পাচ্ছ। এখান থেকে আমার ব্লগটা শুরু করলাম। আজকে ফল আহারি অমাবস্যা, একটা বিশেষ দিন, বৃহস্পতিবার। তো সেই জন্য একটু পুজো দিতে যেতে হবে। তো চলো পুজো দিতে যাওয়া দিয়ে ভিডিওটা শুরু করছি। স্কিপ না করে সবাই ভিডিওটা দেখতে থাকো। তো আগেই বললাম আজকে একটা অমাবস্যা, বিশেষ অমাবস্যা, ফল আহারি অমাবস্যা। তো তার জন্য রিক গেছিল পুজো দিতে। এই দেখো পুজোর প্রসাদ হাতে। তো ওই পুজোটা দিয়ে এসেছে, আমি আর যাইনি। তো চলো এখন ও পুজো দিয়ে এসে প্রসাদ খাচ্ছে, দেখতেই পাচ্ছ মুখ নাচছে, কারণ সকালবেলা থেকে কিছু খায়নি, প্রসাদ খাচ্ছে। প্রসাদকে এবার খাওয়ার খাবে। তো এই দেখো একটা কি সুন্দর পিঙ্ক কালারের পঞ্চমুখী জবা দিয়ে দিয়েছে পুজোর ফুলের মধ্যে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো রিকও পুজো দিয়ে চলে এসছে, মারও স্নান হয়ে গেছে। এখন আমরা সকালে চা নিয়ে বসে পড়েছি খেতে। এখন খাবো চা। দুধ গরম বসিয়ে দিয়েছি, সকালে টিফিনে দেব। দুধ দিয়ে কি খেতে সেটাই দেখো। যা প্রচন্ড গরম পড়েছে, তাতে বেশি কিছু খেতে ভালো লাগছে না। তো তার জন্য দেখো এখানে আউশ ধানের চিড়ে নিয়ে নিয়েছি। এটা রিকের টিফিন তৈরি করছি সকালের জন্য। তো চিড়ে দিয়ে দিচ্ছি, চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি টেবিলে। এখন দুটো কলা দিয়ে দিয়েছি আর দেব দুধ। তো দুধ, কলা, চিনি দিচ্ছি। চিনি, কলা, দুধ দিয়ে সকালে ব্রেকফাস্ট রিকের একদম রেডি। তো রিককে এটাই দিয়ে দিলাম। তারপরে আর যেহেতু বৃহস্পতিবারে পুজোর ঘরে আমাদের কাজ আছে, তো পুজোর ঘরে যাব পুজো করতে। তো তার আগে দিয়ে দিচ্ছিলাম ভালো করে। দেখো গরম যেহেতু দুধটা, কলাগুলো কেটে কেটে দিয়ে দিচ্ছিলাম। আর এরকম ব্রেকফাস্ট গরমে কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর নতুন পুরনো বন্ধুরা সবাই সাথে থেকো। তো একদম রেডি হয়ে করে দিয়ে আমি চলে যাচ্ছি এখন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরেও পুজোর পরেই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই গরমে লক্ষ্মী ঠাকুরকে একটা সুতির ড্রেস আজকে পরিয়ে দিয়েছি। তো সেটা যতটা সম্ভব এনে দেখানোর চেষ্টা করছি। হয়তো বুঝতে পারছো না, ফুলে চাপা পড়ে গেছে। তো দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপরে রিক বেরিয়েছিল, রিকের জন্য একটু করে নেব গ্লুকন ডি। তো রিকের জন্য দেখো একদম ঠান্ডা জল দিয়ে দিয়েছি, রিক গ্লুকন ডি গুলো নিচ্ছি। তো এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে গ্লুকন ডিটা নিচ্ছি। দেখো পাশে পড়ে যাচ্ছে। তা কি করব বলো, ও বেরিয়েছিল, যা প্রচন্ড গরম। ওকে বললাম ওআরএসের জল খেতে, তো ও খাবে গ্লুকন ডি। তো ওর জন্য গ্লুকন ডি গুলো নিচ্ছি। সকালে টিফিনে আমরা খেয়েছিলাম কলা আর বিস্কুট, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এবার 1 লিটারে একটা ঠান্ডা জল নিয়ে নিয়েছি, এর মধ্যে গুলে নিচ্ছি ওআরএস। তো ওআরএসটা এর মধ্যে একদম সরাসরি গুলে নিচ্ছি। এটাও দেব, মাকে দেব, একটু মা খাবে আর আমি একটু খাবো। রিককে গ্লুকন ডি দিয়ে দিয়েছি, দেখতেই পেলে। তো চলো গ্লুকন ডিটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছে। আর বোতলের ঢাকাটা দেখতে পাচ্ছ, আলাদা রকম, ঢাকাটা ফেটে গেছে। তো সেই জন্য অন্য একটা বোতলের ঢাকায় ব্যবহার করতে হয়েছে। একটা বোতলের ঢাকা ফেটে গেছে, একটা বোতল ফেটে গেছে। তো চলো এইভাবেই মাকে দিয়ে দিলাম, দেখতে পেলে। আমিও খেয়ে নিলাম, বোতলটা দেখালাম। এখন পড়ে আছে প্রচুর বাসন, এগুলোই মেজে নিচ্ছি। তো এখন দেখো প্রচুর বাসন, সেগুলোকে মাজতে সময় লাগছে। তা এতক্ষণ কথা বলতে বলতে অনেকগুলো বাসনই আমার মাজাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে। তো আমার বাসন মাজা কমপ্লিট। এখন চলে এসেছি লাঞ্চে আজকে বেশি কিছু রান্না করিনি। উচ্ছে আলু ভাজা, পটল ভাজা, আর ছিল কলাইয়ের ডাল, আদা মৌরি বাটা দিয়ে, আর কালকের একটু তরকারি ছিল আলু পটল, আর গন্ধরাজি লেবু, আর সাথে আছে টক দই। এই গরমে বেশি কিছুই ভালো লাগছে না। তো তারপরে চলে এসেছি, দেখো তোমাদের দাদা ভাই আর রিকের জন্য লেবু চা, আর আমার গ্রিন টি করে নিয়ে চলে এসেছি, সাথে কতগুলো ক্রিম কেক আর বিস্কুট। এখন রান্নাঘর থেকে এটা নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য। তো এটা দিয়ে দিয়েছি। আর তারপরে এবছরে দেখো এই ফলটা আমাদের বাড়িতে তো আসেইনি, কাঁঠাল। তা কাঁঠালটাই এবছরে খাবো প্রথম। আমাদের বাড়ির থেকে পাঠিয়েছে, বাপের বাড়ি থেকে, দারুণ মিষ্টি কাঁঠালগুলো। তো কাঁঠাল খেয়ে চলে এসেছি রাতের খাওয়ার করতে। সুজি আর দই ভিজিয়ে নিয়েছি।
তো সুজি আর দই ভিজিয়ে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। সেটা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, কিন্তু খাওয়ার করতে গিয়ে আরও একটা বিপত্তিতে পড়তে হয়েছিল। তো দেখো খাওয়ার করব একভাবে ভেবেছিলাম, সেটা তো হয়নি। দেখো করতে গেলাম সুজি দিয়ে দই দিয়ে ধোসা, আর প্রত্যেকটা ধোসাই গেছে ছিঁড়ে। কোনো খাবার যদি করতে যাই সেটা যদি মন মতো না হয়, মনটা বলো খারাপ হয় না? আমি এত ধোসা করি এরকম ছেড়ে না, আর আজকে আমি যতগুলোই করেছি ম্যাক্সিমামটাই ছিঁড়ে গেছে। তার ছেঁড়া ধোসা ছিঁড়ে খেতে হবে এটা ঠিকই, কিন্তু করার সময় যদি একটু ভালো করে করতে পারি মনটা তো ভালো লাগে। খাওয়ার জিনিসটা ঠিক মতো করতে পারিনি। তো তারপরে রাত্রে শুতে চলে এসেছি, এসি চালিয়ে দিয়েছি, যা প্রচণ্ড গরম। তো এসি দেখানোর একটাই উদ্দেশ্য, দেখো আমি বালতি করে ঘরে জল রেখেছি। এটা আমি একটা আমার ইউটিউব বন্ধুদের কাছ থেকেই শুনেছি, এটা নাকি শ্বাসকষ্ট বা যে গলাটা শুকিয়ে যায় আমাদের, সেগুলোর প্রবণতাটা অনেক কমে। তার বাচ্চার এটার ভুক্তভোগী, তো সেখানে ডাক্তার তাকে বলেছিল, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। চলো আজকের ভিডিওটা এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো।